শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। বাড়িতে যেহেতু পুজো, ওই জন্য ভালো তো থাকতেই হবে। তো আজকের থেকেই কিন্তু বিকালবেলায় সমস্ত লোকজন চলে আসবে। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট যে কাজ, কালকে রাতে ওই যে প্রদীপ, তারপরে সরা, যেগুলো সমস্ত কিছু জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই কিন্তু এখন ধুয়ে রাখলাম। জলে ভিজিয়ে রাখলে না, মানে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। তো ওইদিকে আজকে মা দিদিভাইকে বললো স্নান করে পুজো তো দিতে, কারণ মায়ের টুকটাক কাজবাজগুলো রয়েছে, তো মা সেই কাজবাজগুলো করছে। দিদিভাই স্নান সেরে চলে এসেছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে আমি এখন কতগুলো জামা কাপড় কাচবো, যেহেতু পুজোর মধ্যে এই দুদিন কাচাকুচি যাবে না, তাই ভাবলাম যে একটা দুটো রয়েছে সেগুলোই কেচে দিই। পরে বেশ অনেকক্ষণ বাদে আবার এলাম রান্নাঘরে। তবে রান্নাবান্না আমি কিছুই বসাইনি, দিদিভাই এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। ওদিকে মায়েরও স্নান হয়ে গেছে, এখন চা বসিয়েছে, আমিও একটু চা খাবো। চা খেয়ে তারপরে এখন আমি আর তোমাদের দাদাভাই যাব হচ্ছে সবজি বাজার করতে। যেহেতু কালকে পুজো, তাই সবজি বাজারগুলো কিন্তু আজকেই করে রেখে দিতে হবে, তাহলে কাজটা এগিয়ে থাকে। আর সকালবেলায় যেহেতু আমাদের কালকে ঠাকুর আনতে যাওয়ারও কথা রয়েছে, তো কালকে সমস্ত কাজবাজগুলো হয় না। তো আগের বছরেও কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছিলাম বাজার করতে, তো এবারেও আবার এলাম, কিন্তু মনটা না বাড়িতে পড়ে রয়েছে। কেননা চলে এলাম তো আবার প্যান্ডেলের লোক আসবে, তো প্যান্ডেল খুব একটা হবে না, ছোটো করেই হবে। তো যাই হোক, আগেরবার প্যান্ডেলের লোকগুলো এসেছিলো, ভাবছিলাম সেসব ভিডিও ক্লিপসগুলো নেবো, কেন আমি তো চলে আসছি, তো কে নেবে। তো যাই হোক, মনটা আমার বাড়িতেই পড়ে রয়েছে। তো এই দাদার কাছ থেকে হচ্ছে তোমাদের দাদাভাই রেগুলার সবজি নেয়। আর ও মানে কি বলো তো, মানে যে দাদার কাছ থেকে সবজি নেয়, যেখান থেকে মাছ নেয়, অন্য জায়গার থেকে না নেয় না। দেখবে একটা মানুষের কাছ থেকে নিতে নিতে কিন্তু বিশ্বাসটা বেড়ে যায়। তো এই দাদার কাছ থেকে সবজিগুলো নেয় বলে তো প্রত্যেকবার এই দাদার কাছ থেকে এসেই সবজি নেয়। তো এখানে দেখলাম শশাগুলো বেশ ভালোই ছিল, তাই ওকে বললাম একটু শশাও নিয়ে নাও। বাজার করা কমপ্লিট হয়ে গেছে, তারপর ওখান থেকে একটা টোটো করে মানে রাস্তাতেই চলে এলাম হচ্ছে এই মাসির কাছে। তো এখানে হচ্ছে দুব্বো, বেলপাতা, তুলসী পাতা, এইগুলো সমস্ত জিনিসের অর্ডার দেওয়া ছিল, তো সেগুলোই নিলাম, নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে আসতে না আসতেই দেখলাম যে যারা প্যান্ডেল করবে তারা কিন্তু চলে এসেছে। তো আমাদের আম গাছের ডালগুলো না বেশ অনেকটা বড় হয়ে গেছিলো, কাটাও হয় না, তো এই সুযোগে কয়েকটা ডাল কিন্তু কেটে দেওয়া হলো। সকালবেলা একবার ছাদে এসেছিলাম, তো দেখলাম যে বেশ কতগুলো ফুল ফুটেছে, তখন তার ফুলগুলো নিয়ে যাওয়া হয়নি, তাই ভাবলাম এখন ছাদে যাই, গিয়ে ফুলগুলো নিয়ে আসি। অবশ্য দিদিভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে, থাক এগুলো রেখে দেবো, তো কালকে হচ্ছে পুজো দেওয়া হয়ে যাবে। এতক্ষণ না পুজো পুজো বলে মনে হচ্ছিল না, কেননা বাড়িতে কিন্তু লোকজন নেই। লোকজন বলতে ওই ননদ আসবে, তো আসবে হচ্ছে সেই বিকালবেলায়। তো আর ননদের ছেলের আসার কথা, হয়তো সকালে পড়া আছে, পড়াটা ছুটি হয়ে গেলেই চলে আসবে। আর এখন এই যে প্যান্ডেলের বাস ধরো পড়ে গেছে, প্যান্ডেলওয়ালাগুলোও চলে এসেছে, তো এখন এই সমস্ত দেখে মনে হচ্ছে বেশ পুজো পুজো ভাব। তো বাজার থেকে যে সমস্ত সবজিগুলো এনেছিলাম, তো সেগুলোই হচ্ছে একটা গামলার মধ্যে খালি করে রেখে দিচ্ছি, কেননা তাহলে বিকালের কাজটা না একটু এগিয়ে থাকবে। কেননা এই ব্যাগের থেকে আমাদের সমস্ত সবজিগুলো ভাগ করে নিতে হয়, একটা ভোগ রান্না হবে সেখানে দিতে হবে, বাইরের রান্না, মানে যাই হোক পুজো বাড়িতে একটা কাজবাজ থাকে, তো সেগুলো কিন্তু একটু এগিয়ে রেখে দিচ্ছি। এই যে আমাদের বাড়িতে প্রথম পুজো অতিথি হচ্ছে মাসি শাশুড়ি, ওই যে গোলাপি রঙের, সাদা দিয়ে গোলাপি রঙের শাড়ি পরে আছে, তো মাসিই চলে এসেছে। আর এখানে একটা একটা কাকিমাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছ, তো প্রত্যেক বছর কাকিমা হচ্ছে পুজো দেয়, তো সেই জন্যই মাকে টাকা দিতে এসেছিলো কালকে পুজোতে দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু দিদিভাই রান্না বান্না বসিয়ে দিয়েছে। দেখো রান্না হয়েছে আমের চাটনি, চাটনি দিয়েই শুরু করলাম। এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর এইদিকে রয়েছে মটর ডাল। ইস, যা গরম না প্রচণ্ড পরিমাণে, না মানে ডালটা সবে নামিয়েছিল, গরম ছিল। তো এখানে রয়েছে মটর ডাল, তার সাথে এদিকে রয়েছে, এখানে সকালবেলা এটা খাওয়ার জন্য করেছিল আলু দিয়ে, পটল দিয়ে আর বরবটি দিয়ে একটা তরকারি, রয়েছে চাল কুমড়োর ঘন্ট। আর এইদিকে দুপুরে কিন্তু ঝোল করা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে, অনেকগুলোই কিন্তু রান্না বান্না হচ্ছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমি আর দিদিভাই দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে ফল বাজার করতে। ওইদিকে ননদেরও আসার কথা ছিল, কিন্তু হচ্ছে ননদের মেয়ের শরীরটা খারাপ, তাই বললো যে বিকালের দিকে আসবে, তাই আমি আর দিদিভাই বেরিয়ে পড়েছি। কিন্তু এই যে দেখো বৃষ্টি, এই বৃষ্টি মনে হচ্ছে যে আমাদের আর পেছন ছাড়বে না। আজকে হচ্ছে কালকে যেন ঠাকুর করে বৃষ্টিটা না হয়, কেননা আমাদের বাড়িতে দুটো পুজো তো একসাথে, একটা হচ্ছে মনসা পুজো, আবার হচ্ছে বাড়ির পুজো। তো বাড়ির পুজো যেহেতু বাইরে হবে, উপরে তিরফল কাটানো রয়েছে, তাহলেও বৃষ্টি হলে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়। আর এই যে ভাদ্র মাস যেহেতু, দেখেছো কত তাল, পুরো দোকানে একদম তাল একটু সারি সারি করে সাজানো। তো ওইদিকে হচ্ছে ফল বাজারগুলো নেওয়া হচ্ছে। এই দাদুর কাছে চলে এলাম, এখান থেকে হচ্ছে বাতাসা, তারপরে হচ্ছে খই, মুরগি, মানে যেগুলো যেগুলো লাগবে সেগুলোই নিয়ে নিচ্ছে। বলেছিলাম না ননদের ছেলে সকালবেলায় পড়াটা হয়ে গেলেই চলে আসবে, তো দেখো ও কিন্তু চলে এসেছে।
আর এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু ও নিয়েছে। সেই টাইমে আমি বা দিদিভাই কেউ কিন্তু বাড়ি ছিলাম না, কেননা আমরা গেছিলাম হচ্ছে ফল বাজার করতে। তাই ওকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে এসেছে কি না, তো বললো যে হ্যাঁ এসেছে। তাই বললাম তাহলে ভিডিও ক্লিপস নিয়ে রাখিস, কারণ দেখো বাড়ি যদি না থাকি তাহলে এই সমস্ত ভিডিও ক্লিপসগুলো তো আর পেতাম না, আর তোমাদের সাথে শেয়ার করতেও পারতাম না। কালকে পুজো, তাই মা আজকেই বাড়িতে মালপোয়া, তারপর হচ্ছে নাড়ু, খইপাক এইগুলো না বানিয়ে রাখবে, যাতে একটু এগিয়ে রাখা যায়। কেননা কালকে সকাল সকাল আমাদের পুজোই হচ্ছে বসার কথা। এবার রান্নার মাসি যে রান্না করবে, ভোগ রান্না করতে, তারপরে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো রান্না করতে না মানে বানাতে অনেক কিন্তু টাইম লেগে যাবে। তাই মা বললো আগের থেকে মালপোয়া, তারপরে খইপাক দেওয়া, নাড়ু বানানো, তো এইগুলো হচ্ছে বানিয়ে রাখবে। ওই জন্য মাসি আর মা দুজনা মিলে কিন্তু এখানে বসে পড়েছে সেই সমস্ত জিনিসগুলো বানানোর জন্য। আর এই ভিডিও ক্লিপসগুলো সমস্ত কিছুই আকাশ নিয়েছে। তো যখন মা আর মাসি মিলে বানাচ্ছিলো বেশ আনন্দও কিন্তু হচ্ছিলো। তো কিন্তু এখানে মানে আমি ভয়েসগুলো দিতে পারছি না, কেননা গান চলছে তো বক্সে, তো কপিরাইট চলে আসবে। তাহলে কতটা পরিমাণে আনন্দ হয় সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতাম। তো এইদিকে এখন দেখো খইপাক দেওয়া হচ্ছে। আমাদের যে হাঁড়ি, মানে পুজোতে হাঁড়িগুলো ব্যবহার করা হয়, রচনা হাঁড়ি বলে, তো সেই হাঁড়ির মধ্যেই কিন্তু এই খইপাকগুলো দেয়, তার উপরে আবার নাড়ু দেয়। তো দেখো ওদিকে খইপাক দেওয়া হয়ে গেছে, আর এদিকে এখন হচ্ছে বানানো হবে নাড়ু। আর এর মধ্যে আমি আর দিদিভাই কিন্তু বাজার করে চলে এসেছি। আর ওই যে দেখেছো তো বাজারের ব্যাগ কিন্তু দুখানা হয়েছে, মানে ফল বাজারের ব্যাগ। তো একটা ব্যাগ তো প্রচণ্ড পরিমাণে ভারী, এই যে যেটা এখন আমি আর দিদিভাই দুজন মিলে নামাবো, আর একটা ব্যাগ হালকা ছিল, সেটা ব্যাগের মধ্যে বেশি কিছু আগে পাঠিয়ে দিলাম। ডাবও রয়েছে আর হয়তো একটা দুটো ফল, তাই বললাম ওটা। এদিকে দেখো পুকুও কিন্তু আমাদেরকে সাহায্য করছে। বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু এক ফোঁটা কম নেই, মানে যা গরম সেরকম গরমটাই রয়ে গেছে। তো এদিকে মা আর মাসি দুজনে মিলে এখন নাড়ু বানাচ্ছে, আর এদিকে হচ্ছে আমরা যে সমস্ত ফল বাজারগুলো করে এনেছি, তো সেগুলো দিদিভাই আবার হচ্ছে একটা গামলার মধ্যে রেখে দিচ্ছে। মানে যখনই যে জিনিসটা আনবা না কেন সেটা কিন্তু জায়গার মতোই রাখতে হবে, কেননা আমাদের জায়গার পরিমাণ খুবই কম। মানে যখন জিনিস আনা হয় সঙ্গে সঙ্গে সেটাকে জায়গার জিনিস জায়গাতেই রেখে দেওয়া হয়। আর বাজারে ফলের যে এত প্রচণ্ড পরিমাণে দাম, সে আর বলার কথা নয়, প্রচণ্ড পরিমাণে ফলের দাম। তো ওখানে হচ্ছে দিদিভাই দেখো সমস্ত ফলগুলো নামিয়ে রাখছে, আমারও একটু গরম লেগে গেছে, আমি একটু বসে পড়লাম। আর ওইদিকে হচ্ছে মাসি হচ্ছে, যেহেতু 108টা প্রদীপ জ্বালানো হয়, প্রদীপের জন্য পোলতেগুলো কাটছে। আর এইদিকে হচ্ছে মা আর মাসি দুজনে মিলে নাড়ু বানাচ্ছে। নাড়ু বানাচ্ছে তো ঠিকই, কিন্তু এদিকে পুকু আর ওইদিকে হচ্ছে আকাশ দুজনা মিলেই নাড়ু খাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু এদেরকে বোঝানোই যাচ্ছে না যে এটা হচ্ছে মানে পুজোর জন্য বানানো হচ্ছে। এই যে আমার ঘরের অবস্থা। তারপরে দেখি আমার ঘরের অবস্থা ছিল প্রচণ্ড পরিমাণে এলোমেলো। পুকু সেই খেলাবাটি নিয়ে চাল টাল দিয়ে খেলা করেছে, মানে পুরো একদম এলোমেলো যাই বলো। তারপরে বিছনা টিছনা গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিজের ঘরটাকে আগে পরিষ্কার করলাম। বেলা অনেকটাই হয়ে গেছে, এবার চলো দুপুরে খাওয়া দাওয়া করি। প্রত্যেক দিন ঘরেই খাই, কিন্তু একটি লোক বেশি তো ওই জন্য আর ঘরে খাবো না, তাই সমস্ত কিছু বাইরে নিয়ে নিয়েছি। ওখানে রয়েছে পটলের তরকারি, আমের চাটনি, বাঁধাকপির তরকারি, মটর ডাল, আর ছিল চাল কুমড়োর ঘন্ট। তো সবাই মিলে এখন এখানে খেতে বসে পড়েছি। ওদিকে সেজমাও এসেছিলো, তো সেজমাকে বললাম, সেজমা বললো যে না, সেজমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রান্নাবান্নাগুলো কিন্তু আজকে দারুণ হয়েছিল, মানে নিরামিষ তরকারি বেশ খেতে ভালো লাগছিলো। কেন জানি না অন্য সময় ভালো লাগে না, কিন্তু আজকের দিনে খেতে ভালো লাগছিলো। দেখো চোখগুলো দেখে মনে হচ্ছে ঘুম পাচ্ছে না, একদম ঘুম পাচ্ছে না। আমাদের পুকুর দেখি দাঁড়া তাও ঘুমাচ্ছে না। কেমন লাগছে দাঁড়া পরে দেখাচ্ছি। এই যে আমাদের বাড়ি এসেছে অসুস্থ পেশেন্ট, জ্বর। খাওয়া দাওয়ার পরে একটুখানি না শুয়েছিলাম, কিন্তু আজকে ঘুমাইনি, কেননা মানে সেই সকালবেলা আজকে তাড়াতাড়ি করে ওঠাতো, তো কাজ বাজ রয়েছেই। তো যাই হোক একটু দেখো রেস্ট নেওয়ার পর এদিকে দেখলাম যে দিদিভাইয়ের এর মধ্যে বেদি বানানোও হয়ে গেছে। তারপরে কিন্তু সুন্দর করে আলপনা দিয়েছে। আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি সব কাজ পারি, আমার এই আলপনাটা আমার দ্বারা হয় না, এই জন্য এর ধারে কাছেও আমি আসি না। প্রত্যেকবার দিদিভাই দেয় আলপনা। এখন সন্ধ্যা প্রায় ওই 6:30 পৌনে 7টা মতো বাজে, তাই এদিকে আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি। ওদিকে ননদের মেয়ের শরীরটা খারাপ, নাহলে এই সময় পুকুর সাথেই খেলা করে। একদিকে বসিয়ে দিয়েছি চা, আর এইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে ম্যাগি বানাবো। বললাম না শরীরটা খারাপ, খুব একটা খেতে চাইছে না, তাই ভালো একটু ম্যাগি করে দিই যাতে ম্যাগি খাই।
চা করা হয়ে গেছে, ম্যাগি করাও কমপ্লিট। ম্যাগিগুলো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে চা করে নিয়ে চলে এলাম ঘরে। ঘরে বসে এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি, গল্প হচ্ছে, ওদিকে সিরিয়ালও চলছে। তো সেজমাকে কিন্তু বললাম চা খাওয়ার কথা, সেজমা খাইনি, বললো যে খেয়ে এসেছে। আর সেজমা চা খাওয়ার অতটাও কিন্তু নেশা নেই, মানে সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার। তো এখানে সবাই মিলে চাটা খাওয়া হচ্ছে, গল্প টল্প করা হচ্ছে, মানে সবাই মিলে একসাথে থাকলে মানে যা হয় সেই আর কি। আমি এখানে আলু তুলছি। দাঁড়া, তোকে দেখাবো। এই যে এতক্ষণ বাদে একটা কাজ করে, হ্যাঁ একটা সে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় সমস্ত কিছু রান্নাবান্নায় দিদিভাই বেশি করে করে রেখেছিল, যাতে রাতে কিছু রান্না করতে না হয়। প্রত্যেক বছর না তাই হয়, সমস্ত কিছু বেশি করে রাখা হয়। আর রাতের বেলা একটু গরম গরম ভাত আলু সেদ্ধ করা হয়। এদিকে ভাতটা বসিয়ে তারপরে আমি এদিকে চলে এলাম বরণ ডালাটা সাজানোর জন্য। আগের বছর এটা মায়ের কাছ থেকে দেখে শিখে নিয়েছিলাম, কিন্তু তাও দেখো মা ওখানে বসে রয়েছে। মানে মায়ের কী বলো তো, যে কোনো কাজ তুমি যদি করো না, মানে মা সেই জায়গাটায় থাকে, মানে কোনো জিনিস ভুল হয় তো সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো মায়ের এটা অভ্যাস বলতে পারো। তো চলো, কোনো কিছু ভুল হলে, আমরা যেটা ছোটো, আমরা যদি ভুল করি মা তো সেটা বলে দেবেই। কিন্তু বরণ ডালাটা আমি আগের বছর যখন মার কাছ থেকে শিখেছিলাম না সাজানোটা, তো আমার কিন্তু মনে রয়েছে। তো এদিকে একটা বেজোর কলার ছড়া রয়েছে, তো সমস্ত কলাগুলোতে এখন সিঁদুরের টিপ পরিয়ে দেবো, মানে যেভাবে বরণগুলোটা সাজানো হয় তো সাজিয়ে নেবো। বরণডালাটা মোটামুটি সাজিয়ে রেখে ওই ধানটা ভালোভাবে দিয়ে তার বেজোর কলার ছড়াটাকে চেলি দিয়ে ঢাকা দিতে হয়। তারপরে 5টা প্রদীপ, আইসরা এইগুলো রেখে দিই। আর সকালবেলায় পান, তারপরে হচ্ছে দুব্বো আর 2টো ধূপকাঠি এই বরণডালাটার মধ্যে দিলেই কিন্তু বরণডালা সাজানো কমপ্লিট হয়ে যায়। তো রাতে মানে আমরা কাজটা একটু এগিয়ে রাখি। তো রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, চলো এখন খাওয়া দাওয়া করি। তো রাতে তো বললাম সমস্ত কিছু রান্নাবান্নাই ছিল, ওই সেদ্ধ ভাত করেছিলাম। আর তোমাদের দাদাভাই বলেছিল একটু আলু ভেজে দিতে, তা ওকে আলুটা ভেজে দিয়েছিলাম। আর তার আমি কড়াইয়ের মধ্যে নয় ভাতগুলো দিয়ে একটু ভাতটা ভেজে নিয়েছিলাম। আর হ্যাঁ, সবার জন্য না একটু পাঁপড়ও ভেজেছিলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে দিও।